নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম পোস্ত। ডিম পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি দুটো হাঁসের ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, লবণ, হলুদ আর ফোড়নের জন্য অল্প একটু মেথি। ডিমগুলো ভেজে নেবার জন্য আমি অল্প একটু তেল নিলাম, কারণ তেলের মধ্যে ডিম দিলে ডিমগুলো কিন্তু খুব ফোটে, তার জন্য অল্প তেল নিলাম। এই ডিম পোস্ত রান্নাটা প্রধানত আমার মায়ের বাড়ির রান্না। আমার বাবার বাড়িতে কখনো ডিম পোস্ত আমি আমার বাবার দিকের লোকেদের কখনো ডিম পোস্ত রান্না করতে দেখিনি, কিন্তু আমার মায়েরা, মাসিরা এই ডিম পোস্ত খুব সুন্দর রান্না করে। তেল তেতে গেছে, এবার আমি ডিমগুলো দেব। বেশি কিন্তু ভাজা যাবে না, হ্যাঁ, খুব হালকা হালকা ভাবে ভেজে নেবেন ডিমগুলো। এই ডিম পোস্ত রান্না নিয়েও আমার প্রথম যখন ডিম পোস্ত আমি রাঁধি, সেই ঘটনাটা ছিল বড্ড মজার। আমার মাসি, মা এরা ভীষণ ভালো রান্না করে, তো আমি প্রথম ডিম পোস্ত রান্না করেছি। হ্যাঁ, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো উঠিয়ে নেব। এবার আরেকটু তেল দেব, কারণ পোস্ত, সর্ষে এই জিনিসগুলোতে তেল একটু বেশি লাগে। হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিই একটু মেথি। মেথিটা যখন একটু কালো কালো হয়ে যাবে, আমি দুটো কাঁচা লঙ্কা দেবো মেথির সাথে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, সাথে একটু নুন, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবার জন্য। পেঁয়াজটা মোটামুটি একটু লালচে করে ভাজা হবে। অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আপনাদের সাথে যে কথাটা আমি শেয়ার করছিলাম, এই ডিম পোস্ত প্রথম যখন আমি রান্না করি, আমার বড় মাসি খেয়ে বললো, এ বাবা, এটা তো তেলই দিসনি, কি রেঁধেছিস। গেল সেকেন্ড টাইম রান্না করলাম, এতটাই তেল হয়ে গেল, আমার সেজে মাসি খেয়ে বললো, বাবারে এত তেল। তো তারপরে আমাকে মা বলল যে যাই রান্না করো, সব কিছুর পরিমাণ যদি তোমার ঠিকঠাক থাকে, তাহলে তোমার রান্না খুব সুন্দর হবে, এবং চেষ্টা করতে হবে রান্নাতে মশলার পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায়। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তটা দেব। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিই। এবার একটু হলুদ, পোস্ত বেশি ভাজলে পোস্তর স্বাদ নষ্ট হয়ে যায়। এবার ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। এবার অল্প লবণ, কারণ লবণ দেওয়া ছিল পেঁয়াজে।
ধিমে আঁচে রাখবেন, 2-3 মিনিট একটু রান্না হতে দেবেন। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন নামানোর আগে, তাহলেই হয়ে যাবে ডিম পোস্ত। তৈরি আমার ডিম পোস্ত। গরম গরম ভাতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন একদম তৈরি আমার ডিম পোস্ত। আপনারাও করুন, করে খেয়ে দেখুন, দেখে আমাকে জানান কমেন্ট বক্সে কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আরও বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।